গ্রামের বাড়িতে যায়া বাইকনের R15 গাড়িটা নিয়ে আমরা চলে আসছি শাপলা বিলে। আর শাপলা বিলে শাপলা তুলতে যায় তো বিরাট এক বিপদে পড়ে গেছি। তো কি বিপদে পড়ছি চলেন আপনাদেরকে বলতেছি। তো গাইস, গতকাল রাত্রে আমি চলে আসছি আমার গ্রামের বাড়িতে। আর কয়েকদিন ধরে সব জায়গায় একটু বৃষ্টি হইতেছে, আর এই বৃষ্টির কারণে বাড়ি থেকে বাইরে বের পারতাছি না। আর এখন একটু বৃষ্টিটা কম থাকায় আমি আর আমার বাইক নিয়ে চলে যাচ্ছি একটা শাপলা বিলে। আর এই বিলটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না। আর বাইক নিয়ে একটা R15 আছে, এই R15টা দিয়ে আমরা যাইতাছি এই বিলে। বাইক নিয়ে R15টা থয়ে আমরা আড়া শুরু করে দিছি বিলের উদ্দেশ্যে। আর আমরা এখন যেই জায়গাতে আছি এই জায়গাতে একটা ইটা খোলা ওনের কথা আছে। এই জায়গার আশেপাশে যেহেতু অনেক ধানের জমি, এটার লাগে পরে আর ইটা খোলা দিবার দিছে না। আর এই বন্ধের মাঝখানে দেন কত ইট পড়ে রয়েছে, এই ইটটি আনছি ইটা খোলা দেওয়ার লাগে। আর ইন্দা হাঁটতে হাঁটতে আয়া পড়ছি আমরা শাপলা বিলের। আর এই জায়গা তায়া দিয়ে বেশি একটা শাপলা ফুল নাই, যাও কয়েকটা আছে ছোট ছোট। আর আমরা যেহেতু আয়া পড়ছি ইন্দা শাপলা ফুল না তুললে তো যাইতাম না। আর ইন্দা আমি লেংডি মারে নামে পড়ছি শাপলা ফুল তোলার লাগে। আর এই যে দেখেন শাপলা ফুল কত ছোট ছোট। আর আমি শাপলা ফুল একটা করে ছিঁড়তাছি আর হাতে জমাইতাছি, কারণ অনেকটি শাপলা ফুল এক লগে করলে অনেক সুন্দর দেখা যাবে। আর ইন্দা আমার সাথে আছে বাইক নিয়া, হ্যাঁ দেখতাছি কয়েকটা শাপলা ফুল তুলে তুলে আমার হাতে দিতেছে। তো ইন্দা শাপলা ফুল তুলতাছি, আবার ভয়ও লাগতেছে, কারণ ফানির মধ্যে তো ঝুঁক থাকে, ঝুঁক নিয়ে আবার ধরে। আবার বাইক নিয়ে ইন্দা কইতাছে এই বিলের মধ্যে নাকি ঝুঁক নাই। আর ইন্দা আমি বাইক নিয়ে কইতাছি যেহেতু ঝুঁক নাই তাইলে আজকে বিলের যত শাপলা ফুল আছে সবটি তুলে আলবা। ইন্দা শাপলা ফুল তুলতে তুলতে অনেকটি তুলে আলছি। আর পরে চিন্তা করলাম যে এত শাপলা ফুল তুললে কি করবাম।